2026 সেপ্টেম্বর ইনটেকে যারা ফিনল্যান্ডে অ্যাপ্লিকেশন করবেন বা করেছেন অলরেডি, তাদের অনেকেরই প্রশ্ন হচ্ছে ফিনল্যান্ডে স্পন্সরশিপ গাইড নিয়ে। ফিনল্যান্ডে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা এবং সব থেকে বেশি চেক যেটা করা হয় সেটা হচ্ছে স্পন্সরশিপ নিয়ে এবং আপনার ব্যাংক স্টেটমেন্ট ডিটেলস নিয়ে। আমি আমার বিগত ভিডিওতে কথা বলেছি যে ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে কে বা কারা ব্যাংক স্পন্সর হতে পারে, কত টাকা দেখাতে হবে, এই বিষয় নিয়ে যারা এই ভিডিওটি দেখেননি, দেখে এই ভিডিওটা দেখলে আমার মনে হয় আপনাদের জন্য বেশি ইনফরমেটিভ হবে। আর সেকেন্ড হচ্ছে অনেকগুলো কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। তো আমার এই আজকের ভিডিওর বিষয় হচ্ছে সেলফ স্পন্সরশিপ গাইড। অর্থাৎ ফিনল্যান্ডে যারা অ্যাপ্লিকেশন করেন এখানে কিন্তু কোনো এজ গ্যাপ নাই। অর্থাৎ আপনি 5 ইয়ার্স, 10 ইয়ার্স, 15 ইয়ার্স স্টাডি গ্যাপ, এখানে ফিনল্যান্ডের সব গ্যাপে অ্যাকসেপ্ট করে। এখানে 50 বছর বয়সে এসে ব্যাচেলর বা মাস্টার্স করতেছে, তার মানে এরা হচ্ছে ক্যারিয়ারের মধ্য গগনে আছে বা অলরেডি মধ্য গগন শেষ। তো এই লোকগুলো একটা লং টার্ম কেরিয়ার পার করে এসে হয়তো নতুন জীবন শুরু করার জন্য ফিনল্যান্ডে আসতে চায়। তার মানে তারা একটা কর্মময় জীবন পার করে আসে। তার মানে আমার তো যথেষ্ট টাকা আছে, তাহলে আমি কি আমার স্পন্সর হতে পারবো কিনা, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। তো যেহেতু ফিনল্যান্ডে সেলফ স্পন্সরশিপ হওয়া যায়, তাহলে কে বা কারা এই সেলফ স্পন্সর হতে পারবে, সেক্ষেত্রে সেলফ স্পন্সর হলে ভিসা দিবে কিনা বা সেলফ স্পন্সরে হতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে সেটা নিয়ে আমার সার্বিক আলোচনা। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে সেলফ স্পন্সরশিপ রিলেটেড সকল ধরনের কনফিউশন এই ভিডিও থেকে সলভ হয়ে যাবে। তো চলুন চলে যাই মূল আলোচনা। হাই ডিয়ার ভিউয়ার্স, আমি এস এম শালম সৈকত। আমি ফিনল্যান্ডে স্টাডি করে ফিনল্যান্ডে প্রায় 2.5 বছর ধরে ফ্যামিলি সহ আছি। এছাড়াও ইউরোপের আরও 2টা বিদেশে পড়াশোনা করেছি এবং অনেক স্টুডেন্ট ফিনল্যান্ড সহ অন্যান্য দেশে আমাদের সহযোগিতা আসার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমি অনেক আগের থেকেই এই স্টাডি ভিসা রিলেটেড বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও করি। তো আমার এই চ্যানেলটি হচ্ছে নতুন একটি চ্যানেল, যেখানে আমি ফিনল্যান্ড রিলেটেড গুছিয়ে কিছু ভিডিও করার চেষ্টা করছি। তাই যারা ফিনল্যান্ডে অ্যাটলিস্ট আসবেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো এই ভিডিও থেকে পেয়ে যাবেন, এই চ্যানেল থেকে। তো এখন আমি যেটা ডিসকাস করতে যাচ্ছি সেটা হচ্ছে সেলফ স্পন্সর। প্রথমেই হচ্ছে কে বা কারা সেলফ স্পন্সর হতে পারে। এর উত্তর হচ্ছে আপনার যদি নিজে একা হন তাহলে একরকম ব্যাপার, যদি ফ্যামিলি সহ হয় তাহলে আর একটা ব্যাপার। যেমন ফিনল্যান্ডের একটা স্টুডেন্টের 1 ইয়ারের লিভিং কস্ট হচ্ছে 9,600 ইউরো, যেটা বাংলা টাকায় যদি আমি হিসাব করি 14 লক্ষ টাকা। তার মানে হচ্ছে যিনি স্পন্সর হবেন তার বাংলাদেশের প্রেক্ষাপটে মাসিক ইনকাম 6 ডিজিট, যেটা 1 লাখ প্লাস। অর্থাৎ আপনার যদি ইয়ারলি 1 লাখ প্লাস ইনকাম থাকে, তার মানে আপনি আপনার নিজের স্পন্সর নিজে হতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে আপনার যদি ফ্যামিলি বা বাচ্চা কাচ্চা থাকে, তাহলে তো আপনার এই 1 লক্ষ টাকা দিয়ে আপনার তাদের লিভিং কস্ট হচ্ছে না। সেক্ষেত্রে কি আপনার একা স্পন্সর হওয়া ঠিক হবে? মোটেই না। সেক্ষেত্রে আপনার যদি ফ্যামিলি বা বাচ্চা কাচ্চা থাকে, আপনার সঙ্গে আরেকজনকে কানেক্ট করে জয়েন্ট স্পন্সরে যাবেন। জয়েন্ট স্পন্সরে গেলেও কিন্তু আপনার ভিসা হবে এবং সেক্ষেত্রে আপনি আপনার অর্ধেক দেখাইলেন, বাচ্চা কাচ্চা ফ্যামিলির জন্য আরেকজনকে দিয়ে দেখাইলেন, তার দুইজন মিলে একটা জয়েন্ট স্পন্সরশিপ এফিডেভিট করে আপনি ফ্যামিলি সহ আসতে পারেন। তার মানে আপনারটাও শো করতে পারবে। এখন ধরেন আপনার স্পন্সর আপনি হলেন, সেক্ষেত্রে কি ভিসায় কোনো ইম্প্যাক্ট পড়বে? মোটেই ইম্প্যাক্ট পড়বে না। এবং সেলফ স্পন্সর থাকাটা মানে হচ্ছে আপনি নিজেই নিজের কস্ট বিয়ার করতে সক্ষম, এটা প্রমাণ করে। আর সেক্ষেত্রে আপনি শুধু এমপ্লয়ি হলেই যে হবে তা না, আপনি বিজনেসম্যান হলেও হবে। আপনি একটা ফ্ল্যাট আছে আপনি বিক্রি করছেন, সেটার টাকা দিয়েও হবে। আপনি একটা প্রপার্টি আছে সেটা বিক্রি করছেন, সেটার টাকা দিয়েও হবে। আপনার জেনুইন ট্যাক্স পেইড কোনো সলিড ইনকাম থাকলেই আপনি ফিনল্যান্ডের স্পন্সর নিজেরটা নিজে হতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে, আমি যদি চাকরিজীবী হই তাহলে আমার কি কি ডকুমেন্টস লাগবে, বা আমি যদি ব্যবসায়ী হই তাহলে আমার কি কি ডকুমেন্টস লাগবে। প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে আপনার এনআইডি, যেটা আপনার ন্যাশনাল আইডি বলা হয়, এটা ট্রান্সলেশন নোটারি। সেকেন্ড যেটা লাগবে সেটা হচ্ছে আপনি যদি জব করেন তাহলে আপনার এমপ্লয়মেন্ট সার্টিফিকেট, অর্থাৎ আপনার জবে যে জয়েন করছেন এটা একটা এমপ্লয়মেন্ট সার্টিফিকেট নেবেন। এবং থার্ড যেটা লাগবে সেটা লাস্ট 6 মান্থসের পে স্লিপ, অর্থাৎ আপনার কোম্পানি যে আপনাকে পে করছে গত 6 মাস তার পে স্লিপটা নেবেন। আর এরপরে আপনার যে ব্যাংকে আপনার টাকাটা ঢুকে সেটা 6 মান্থসের ব্যাংক স্টেটমেন্ট।
আর এর সঙ্গে যেহেতু আপনার ইনকাম হয়েছে ইয়ারলি, আপনার ইয়ারলি ট্যাক্স রিটার্ন কপি, এই ডকুমেন্টসগুলো থাকলে একজন এমপ্লয়ি সে নিজেই নিজের স্পন্সর হতে পারবে। নেক্সট যেটা কোশ্চেন আসে সেটা হচ্ছে, আমি যদি ব্যবসায়ী হই তাহলেও তো আমার ইনকাম ভালো, তো আমি কি হতে পারবো না? অবশ্যই হতে পারবেন। সেক্ষেত্রে আপনার যে ব্যবসায়িক ট্রেড লাইসেন্স সেটা যদি বাংলায় থাকে, এটা ট্রান্সলেশন নোটাই লাগবে। আপনার অবশ্যই সেটা টিন থাকতে হবে, অর্থাৎ ট্যাক্স রিটার্ন কপি থাকতে হবে, এবং আপনার ভ্যাট রেজিস্ট্রেশন যেটাকে বিন বলে, অর্থাৎ বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, সেটাও থাকতে হবে, এবং বিজনেস অ্যাকাউন্টে লাস্ট 6 মান্থসের স্টেটমেন্ট। এই সব কিছু মিলিয়ে আপনি একজন নিজের স্পন্সর নিজে হতে পারবেন। হ্যাঁ, সেক্ষেত্রে ভিসা কোনো সমস্যা না। আপনার যদি সলিড ইনকাম থাকে, অর্থাৎ জেনুইন ওয়ে অফ ইনকাম থাকে, তাহলে আপনি হতে পারবেন। কিন্তু মনে রাখবেন, আমি অনেক স্টুডেন্টের ডকুমেন্টস চেক করি যে তার অনেক টাকা, কিন্তু ট্যাক্স রিটার্ন কপিতে দেওয়া দেখি ধরুন ইনকাম করছে 50 লাখ, 5 লাখ টাকার এগেনস্টে ট্যাক্স দিছে। 5 লাখ টাকা দিয়ে ফিনল্যান্ডে ভিসা হবে না। সেখানে বাংলাদেশে আপনার 45 টাকা মেরে দিচ্ছেন, সমস্যা না, 45 লাখ টাকা। কিন্তু ফিনল্যান্ডের ভিসার ক্ষেত্রে আপনার ট্যাক্স পেইড জেনুইন ইনকাম দেখিয়ে ফিনল্যান্ডে ভিসা নিতে হবে। এখন অনেকে ভাববেন লোন করবেন, লোন করলে লোন করে এক সময় ভিসা দিছে, এখন অরিজিনাল টাকা দেখাইলেই ভিসা দিতে সময় লাগছে। সেক্ষেত্রে আপনি লোন করে জমি বিক্রি, গোল্ড সিলিং এর ডকুমেন্টস বানাবেন, এগুলো আসলে এখন আর ট্রাস্ট করতেছে না। আমাদের বেশ কিছু, আমরা আগে যেটা হতো যে একটা স্টুডেন্টের ফাইল সাবমিশনের পরে আমরা 2-3 ঘন্টা বা একদিনের মধ্যেও ডিসিশন পাইছি, বা সর্বোচ্চ 7 দিন 10 দিন। আর এখন আপনার প্রোগ্রেসে যাওয়ার পরেও আপনার হচ্ছে 7 দিন 10 দিন, 1 মাস, 1 বছর, 6 মাস লেগে যাচ্ছে। তার মানে সো ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইউর স্পন্সরশিপ ডকুমেন্টস। যদি কারো ফাইন্যান্সিয়াল জেনুইন ব্যাকআপ না থাকে, ফাইন্যান্সিয়ালি আপনার ডকুমেন্ট যদি স্ট্রং না থাকে, ডু নট কনসিডার ফিনল্যান্ড অ্যাজ ইউর ডেস্টিনেশন। এটা আমি বলতেছি, নাহলে আপনি মাঝপথে গিয়ে ইউ উইল বি স্টাক, আপনার টাইমটা নষ্ট হবে। আমি চাই না কারো এই ধরনের সিচুয়েশন পড়ে, বিকজ ফিনল্যান্ড ইজ গেটিং টাফার ডে বাই ডে ফর অল সর্ট অফ স্টুডেন্টস ফ্রম এভরি নেশনস। They are considering their immigration system. They are making their immigration system as tougher as possible. So thank you very much for watching my video. Have a nice day.